হ্যালো এভরিওয়ান, চলে এসেছি আবার আজকে একটা নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা হবে সম্পূর্ণ আলাদা, মেকআপ রিলেটেড। তো আজকে আমি একদম সিম্পল পার্টি মেকআপ দেখাবো। আমি আজকে একটা বার্থডেতে যাব, তো আমি একটা সুন্দর গাউন পরে নিয়েছি, ড্রেসটা পরে দেখিয়ে দেবো। তো আমি একদম সিম্পল একটা মেকআপ করব। চলো, মুখটা ভালোভাবে ক্লিন করে নেওয়ার পরে আমি এটা প্লামের একটা ফেস মিস্ট ইউজ করছি। খুবই ভালো, এটা সারা মুখে স্প্রে করে নিলাম। 1 মিনিট মতন রাখবো। খানিকক্ষণ রাখার পরে এবার আমি ইউজ করব এই ময়েশ্চারাইজারটা, নিভিয়া সফট ময়েশ্চারাইজার, খুবই ভালো। আমার তো ভীষণই ভালো লাগে এই সফট নিভিয়ার ময়েশ্চারাইজারটা, মুখটা প্রচণ্ড সফট হয়। আর সব থেকে বড় কথা, মেকআপ করার আগে মুখটাকে ভালোভাবে আগে ক্লিনজিং টোনিং ময়েশ্চারাইজার প্রাইমার দিয়ে ভালোভাবে মুখটা বেসটাকে রেডি না করলে মেকআপটা ভালো হয় না। তো মুখে অ্যাপ্লাই হয়ে গেছে। এরপরে আমি ইউজ করব লোটাসের এই হোয়াইট গ্লো সিরামটা, ভীষণই ভালো। এর আগেও আমি এটা দেখিয়েছি, আমি এটা নর্মালও ইউজ করি। তো যেটা বলছিলাম, বেসটা ভালোভাবে প্রিপেয়ার না করলে মেকআপটা ভালো বসবে না আর অনেকক্ষণ স্টেও করবে না। সো বেসটাকে আগে রেডি করে নিতে হবে তোমাদের। পুরো মুখে আমি এই সিরামটা অ্যাপ্লাই করে নিলাম। এরপরে আমি ইউজ করব এই কালার বারের প্রাইমারটা, এটাও ভীষণ ভালো, ভীষণ ভালো। আমি তোমাদের যে কটা প্রোডাক্টস দেখাচ্ছি রিজনেবল প্রাইসের মধ্যে, ভীষণ ভালো। কিছু কিছু প্রোডাক্টস আছে রিজনেবল প্রাইস হলেও ভীষণ ভালো হয়, দামি হলেই যে ভালো হতে হবে এরকম কোনো মানে নেই। তুমি এটাও সারা মুখে অ্যাপ্লাই করে নিলাম। এবার আমি ইউজ করব ইনসাইডের এই কনসিলার প্যালেটটা, ভীষণই ভালো এই কনসিলার প্যালেটটা। এখান থেকে আমি ফার্স্টে অরেঞ্জ কনসিলারটা ইউজ করব। যেখানে যেখানে ব্ল্যাকহেডস আছে বা কালো দাগ আছে তোমরা সেখানে সেখানে ইউজ করতে পারো এটা। যাদের নেই তারা স্কিপ করতে পারো, আমার হালকা হালকা আছে, আমি সেখানে সেখানে ইউজ করছি এটা। খুব ভালো এই কনসিলারটা, একটু ফাটে না। তোমরা যদি এটা ফাউন্ডেশন হিসাবে এটা অ্যাপ্লাই করার পর আমি আমার স্কিন থেকে 2 টোন ডার্ক আর একটা কনসিলার ইউজ করব এই অরেঞ্জ কনসিলারের ওপরে। যেখানে যেখানে অরেঞ্জ কনসিলারটা লাগিয়েছি শুধুমাত্র সেখানে সেখানেই ইউজ করব এটা। এরপরে আমি ইউজ করব এটা হচ্ছে আমার স্কিন থেকে 2 টোন লাইট সারা মুখে অ্যাপ্লাই করব। এটা ফাউন্ডেশন হিসাবেই আমি অ্যাপ্লাই করব সারা মুখে। এই প্যালেটটা দিয়েই আমি আজকে পুরো মেকআপটা ডান করেছি। তোমরা এটা নিতে পারো, নাইকাতে পেয়ে যাবে এটা। এটার প্রাইস বেশি না, 300 থেকে 400 সামথিং হবে। ইনসাইডের এই কনসিলার প্যালেটটা ভীষণই ভালো। আমি
এটা সারা মুখে অ্যাপ্লাই করে নিলাম। এরপরে আমি এটা ভালোভাবে ব্লেন্ড করে নেব। ব্লেন্ডটা তোমরা ভালোভাবে করবে যাতে মেকআপটা অনেকক্ষণ স্টে থাকে। তো দেখো আমার ব্লেন্ড কমপ্লিট। এরপরে আমি সারা মুখে মেকআপ সেটিং স্প্রেটা দিয়ে দেবো। এটা খানিকক্ষণ রাখবো। এরপরে আমি ইনসাইডের ব্যানানা পাউডারটা ইউজ করব। এটাও ভীষণ ভালো। ব্যানানা পাউডারটা অল স্কিনে ইউজ হয়। এটা তোমরা সব স্কিনে ইউজ করতে পারবে। খুবই ভালো এই ব্যানানা পাউডারটা। আমি পুরো ফেসে ইউজ করব ব্যানানা পাউডারটা। ফেসে ইউজ করে নিলাম। এরপরে আমি যেটা করব সেটা হচ্ছে আমি এবার আমার আইব্রোটা ড্র করে নেব। তো আমি একটা ব্রাউন শেডের আইব্রো প্যালেট থেকে নিয়ে নিলাম। eyebrow done. এরপরে আমি আই মেকআপটা করে নেব। তো এখানে আমি এই প্যালেট থেকে ব্রাউন শেডটাই চুজ করেছি। একদম নর্মাল আই মেকআপ করব, একদম সফট। আমার মেকআপের মধ্যে সবথেকে নিউড মেকআপটাই বেশি ভালো লাগে, ভীষণই ভালো লাগে নিউড মেকআপ। লুকটাকে আমি একদমই সিম্পল রেখেছি, নিউডের মধ্যে রেখেছি। কাজল ইউজ করব। ফেসেসের এই কাজলটা ভীষণই ভালো, মানে ওয়ান অফ দ্য মোস্ট ফেভারিট কাজল আমার, মানে খুবই ভালো এই কাজলটা, মানে এতটাই ভালো মানে বলে বোঝাতে পারবো না। অনেকক্ষণ স্টে থাকে, মানে যেরকম তোমরা ইউজ করবে সেরকমই থাকবে। তোমরা নিয়ে দেখতে পারো, নাইকাতে মাঝে সাঝে অফার দেয়। আমি যে প্রোডাক্টসগুলো দেখালাম
প্রত্যেকটাই নাইকাতে পেয়ে যাবে। আর একটা কথা, মেকআপের জিনিস তোমরা নাইকা থেকেই, যারা মানে ভাবো যে অরিজিনাল কোথা থেকে পাবো, তো নাইকা থেকে নিয়ে নিও, ওখানেই ভালো পাবে, তোমরা অরিজিনাল প্রোডাক্টস পেয়ে যাবে, ডুপ্লিকেট কোনো কিছু পাবে না। নাইকাতে মাঝে সাঝে অনেকে অফার দেয়, এই কাজলটাও অফারে পেয়ে যাবে। কাজলের পেছনেই ব্লেন্ড করার জিনিস আছে, তো আমি এটা দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি। দেখো ডান। এরপরে আমি ইউজ করব মাস্কারা। এটা হচ্ছে মাইগ্লামের একটা মাস্কারা, মাইগ্লাম থেকে নিয়েছি আমি মাস্কারাটা, খুব ভালো। এরপরে আমি করব কন্ট্রোলিং। এটা আমি সুগারের একটা কন্ট্রোল প্যালেট নিয়ে নিয়েছি। তো কন্ট্রোলটা সবাই একটু মন দিয়ে দেখবে, এটা যদি উল্টো পাল্টা হয় একদম ফেসের মেকআপ চেঞ্জ হয়ে যাবে। আমি যেখান থেকে নিলাম সেখান থেকে ভালোভাবে দেখে এই কন্ট্রোলটা করবে। মেকআপের মধ্যে কিন্তু মেন পার্ট কন্ট্রোলিং। কমেন্ট করো কে কী ধরনের মেকআপ দেখতে চাও, আমি অবশ্যই সেইগুলো সেরকম ভিডিও করার চেষ্টা করব। কন্ট্রোলিং ডান। এবারে আমি ইউজ করবো ব্লাশ। এটা হচ্ছে নাইকার ব্লাশ, দুটো আছে। শেডটা ইউজ করলাম। আবার মেকআপ সেটিং স্প্রে দিয়ে দিলাম, পুরো মেকআপটা সেট করে নিচ্ছি। এটা হচ্ছে সুইস বিউটির মেকআপ সেটিং স্প্রে, একদম রিজনেবল প্রাইসের মধ্যে, খুব ভালো। এরপর আমি একটা নিউড লিপস্টিক নেব। এটা আমি মিশো থেকে নিয়েছি, একদম নিউড শেড। আমার নিউড লিপস্টিক করতে ভীষণই ভালো লাগে।
লিপস্টিক পরাও ডান। এরপরে আমি ইউজ করব একদম লাস্টে হাইলাইটার। এটা হচ্ছে সুইস বিউটির হাইলাইটার, একদম রিজনেবল প্রাইসের মধ্যে ভীষণ ভালো একটা হাইলাইটার। ট্রাস্ট মি, তুমি মানে এটা তোমরা ইউজ করে দেখতে পারো, এত সুন্দর একটা গ্লো দেবে এই হাইলাইটারটা, কিন্তু একদম রিজনেবল প্রাইস। আই থিঙ্ক 300 থেকে 400-র মধ্যে পেয়ে যাবে তোমরা, এটাও নাইকাতে পেয়ে যাবে। অলমোস্ট আমার মেকআপ কমপ্লিট, দেখো ডান আমার মেকআপ। দেখো এটা হচ্ছে আমার ফাইনাল লুক, একটু কাছের থেকে দেখিয়ে দিচ্ছি। আশা করি তোমাদের এই ভিডিওটা ভালো লাগবে। একদম রিজনেবল প্রাইসের মধ্যে আমি এই মেকআপটা দেখালাম, একদম সিম্পল একটা পার্টি মেকআপ। তো তোমাদের অবশ্যই ভিডিওটা ভালো লাগবে। আমি আরও ভিডিও নিয়ে আসব পুরো একদম মেকআপ টিউটোরিয়াল নিয়ে, একদম ব্রাইডাল, এখন বিয়ের সিজন, ব্রাইডাল মেকআপ, সমস্ত মেকআপ নিয়ে আমি আসব তোমাদের কাছে। অবশ্যই সব কিছু শেয়ার করব। তো এটাই, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। তো এই হচ্ছে তোমাদের একটা ছোট্ট বোন, দিদি বা যাই হোক, তোমাদের কাছে একটা ভিডিও নিয়ে এসছে। তো যে লোক